হাই গাইস, কেমন আছো তোমরা সবাই? আমিও খুব ভালো আছি। আজকে আমি তোমাদের সামনে একটা নতুন রেসিপি শেয়ার করলাম, মাশরুম রান্না। আমরা কীভাবে মাশরুম রান্না করি দেখো। আমি আজকে সরষা দিয়ে বাটনা করব। সবাই দেখো, প্রথমে মাশরুমগুলো তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি। এগুলা মাশরুম বলে, অনেকে আমরা ছাতু বলি বাঁকুড়ায়, সব আপনাদের ভাষায়। এগুলোকে প্রথমে আমরা ভালো করে বটি নিয়ে কেটে নিলাম, ছোটো ছোটো করে কেটে নিলাম। কেটে নেওয়ার পরে সবগুলোকে আমরা ছোটো ছোটো করে পিস পিস করে কেটে আর জলে ফেলে দেবো। এইভাবে আমি সবগুলো কেটে নিলাম, কেটে জলে ফেলে দিয়েছিলাম, দিয়ে ভালো করে ধুয়ে এগুলোকে তুলে নিলাম। তোমরা ভালো করে ধুয়ে নেবে, এগুলো অনেক বালি থাকে এগুলোর ভিতরে। তাই জন্য আমি যদি 2-3 বার ধরে আমি ধুয়েছি, ধুয়ে পরিষ্কার করে তুলে নিলাম সব বাড়িতে। এবারে আস্তে আস্তে পেঁয়াজ কুচি কুচি করে কেটে নিলাম। আমি 2টো পেঁয়াজ দিয়েছি, আপনারা যেমন করতে পারেন। আমি আর কিছু মিশাইনি, শুধু পেঁয়াজ দিয়েছি। এইভাবে পেঁয়াজগুলো ছাড়িয়ে নিলাম, ছাড়িয়ে তারপরে পেঁয়াজগুলোকে আমি আস্তে আস্তে বটিনে করে কুচি কুচি করে কেটে দেবো। দিয়ে কেমন লাগবে খেতে জানি না, রান্না তো করবো। রান্না করার পর দেখতে বুঝতে পারবো কেমন হয়েছে খেতে। আশা করি খুব সুন্দর লাগবে খেতে। আমি 2টো পেঁয়াজ দিয়েছি, খুব বড় না, মাঝারি সাইজের 2টো পেঁয়াজ দিলাম। তারপর আমি রসুনগুলোকে ছাড়িয়ে নিচ্ছি। রসুনগুলোকে সব খোসাগুলো ছাড়িয়ে নিলাম। আমি একটা রসুন দিয়েছি, মাঝারি সাইজেরই একটা রসুন দিয়েছি, আর অল্প একটু আদা দিয়েছি। অল্প একটু আদা দিলাম এর মধ্যে। আদা, রসুন, পেঁয়াজ 3টেই দিয়েছি, আর একটা আদা দিলাম, আর গোটা কত কাঁচা লঙ্কা দিলাম। কাঁচা লঙ্কা দিয়ে ভালো লাগবে। আর একটা টমেটো কুচি করে দিলাম। এরপরে আমি আদা, রসুন, পেঁয়াজ আর একটু সর্ষে সিলে ভালো করে বেটে নিলাম। দিয়ে আমি একটা পেস্ট বানিয়ে নিলাম। এইভাবে একটা পেস্ট বানিয়ে নিলাম। দিয়ে আমার বাটা মশলা সব বাটা হয়ে গেছে। আমি একটা বাটিতে সব কুড়িয়ে নিলাম। দিয়ে আমি উনান ধরানো হয়ে গেছে, উনান রেডি। কড়াই বসিয়ে দিলাম। কড়াইটা ভালো করে একটুখানি মুছে নিলাম, কাঠের উনানে রান্না তো, তাই কড়াইটা আগে একটু মুছে নিলাম ভালো করে। দিয়ে অল্প করে তেল দিয়ে দেবো এতে। বেশি ননস্টিকের তাওয়া, বেশি তেল দিতে হবে না, অল্পতেই কাজ হয়ে যায়। প্রথমে একটু জিরা ফোড়ন দিলাম, একটুখানি জিরা দিয়ে দিলাম, একটু কালো জিরা দিয়ে দিলাম, আর গোটা কত 2টো শুকনো লঙ্কা চিড়ে আর দিয়ে দিলাম তেলের মধ্যে। শুকনো লঙ্কাগুলো চিড়ে দিলাম একটু। ছাতু রান্না একটু ঝাল ঝাল হলে ভালো লাগে খেতে। এর মধ্যে আমি একটু ম্যাগি মশলা দেবো। দেখুন, এই ম্যাগি মশলাটা দিলে পরে ছাতুর স্বাদটাই অন্যরকম। আমি খুব ব্যবহার করি তরকারিতে ম্যাগি মশলাটা। আমি জিরে ধনা গুঁড়োটা কম ব্যবহার করি, কিন্তু ম্যাগি মশলা, তার জন্য ম্যাগি মশলাটা একটু বেশি ব্যবহার করি। এটা খেতেও ভালো লাগে, আর তরকারির স্বাদটাও একটুখানি অন্যরকম লাগে। আমি প্রথমে কড়াইতে পেঁয়াজগুলো দিয়ে দিলাম। পেঁয়াজটা একটু ভাজা ভাজা হয়ে গেলে তারপরে মাশরুমটা দেবো এর মধ্যে। পেঁয়াজটা ভাজা ভাজা হয়ে গেলে আমি এবারে মাশরুমটা দিয়ে দিলাম এর মধ্যে। মাশরুমটা দিয়ে ভালো করে একটু নাড়াচাড়া করবো, কেন ওটা থেকে অনেক জল বেরোয়। জলটা মরার পরে আমি এর মধ্যে মশলা দেবো সব। মাশরুমটা দিয়ে একটুখানি ভালো করে নাড়াচাড়া করে নেবো। এইভাবে আমি আস্তে আস্তে নাড়াচাড়া করে নেবো। এগুলো বেশি নাড়লে পরে ভেঙে যাবে, ওই জন্য আমি বেশি নাড়িনি, হালকা করে একটু নেড়ে রেখে দিলাম জলটা মারার জন্য। এরপর আমি নুন, হলুদ আর সব কিছু আস্তে আস্তে দিয়ে দিলাম।
টমেটোটাকেও দিয়ে দিলাম, দিয়ে তারপরে ভালো করে একটু নেড়ে চেড়ে নেবো এটা দিয়ে। তারপরে আমি পেঁয়াজ আর সর্ষে সব পেঁয়াজ আদা রসুন বাটাটা দেবো এর মধ্যে। প্রথমে ভালো করে নাড়াচাড়া করে নিলাম একটুখানি সব কিছু দিয়ে। এবারে আমি এর মধ্যে সর্ষে বাটাটা দিয়ে দিলাম, আদা রসুন পেঁয়াজ আর সর্ষে দিয়ে পেস্ট করেছিলাম সেই পেস্টটা দিয়ে দিলাম, দিয়ে একটু ভালো করে নাড়াচাড়া করে নিলাম। দিয়ে এরপর আমি এর মধ্যে সেই ম্যাগি মশলাটা একটু মিশাবো। প্রথমে নাড়াচাড়া করে নিলাম, তাহলে সর্ষের গন্ধটা থাকবে না খুব একটা। এবারে এর মধ্যে এই ম্যাগি মশলাটা মিশিয়ে দিলাম, এতে গন্ধটা খুব সুন্দর লাগবে আর খেতেও খুব টেস্টি লাগবে। দিয়ে ভালো করে একটু নাড়াচাড়া করে নিলাম, দিয়ে একটু হালকা করে চিনি দিয়ে দিলাম আমি, চিনি দিয়ে একটু ভালো করে আবার নাড়াচাড়া করে নিলাম, হালকা হালকা করে নেড়ে নিলাম। দেখুন আমার একটাও ছাতু কিন্তু গলেনি, সব ছাতুগুলোই গোটা গোটাই আছে। দেখতে কেমন হয়েছে বন্ধুরা প্লিজ কমেন্ট করে জানাবেন। দিয়ে আমি উপর থেকে দুটো চারটে কাঁচা লঙ্কা ছড়িয়ে দিলাম। কাঁচা লঙ্কাটা দিয়ে আমি নাড়বো না, তাহলে কাঁচা লঙ্কার ঝালটা আরও বেশি ঝাল হয়ে যাবে। আমার পুরো রেডি। এবার আমি এটা নামিয়ে নিলাম, দিয়ে একটা প্লেটে এটা ঢেলে দিলাম। দেখুন বন্ধুরা কেমন লাগছে দেখতে, আমার তো দেখি খুব লোভ লাগছে, জানি না খেতে কত সুন্দর লাগবে। প্লিজ আপনারা কমেন্ট করে জানাবেন কেমন হয়েছে। আপনারা ঘরে রেসিপিটা রান্না করে দেখবেন কেমন লাগছে, আমাকে কমেন্ট করে জানাবেন। আর আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে, শেয়ার করতে এবং ফলো করতে ভুলবেন না। টাটা বন্ধুরা, আজকের মতো আমার ব্লগ এখানেই।